হন, শেখ হাসিনা খুশি হন। আজকে কোথায় দেশ? আজকে দেশের কি অবস্থা? শেখ হাসিনার সেখানে খবর আছে? আপনার জাতীয় রিজার্ভ এখন $17 বিলিয়ন। এমনি বাংলাদেশ ব্যাংক থেকে অফিসিয়াল বলা হচ্ছে 19, আসলে তা না। IMF কে যে রিপোর্ট করছেন, গোপনে একটা রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে $17 বিলিয়ন। অর্থাৎ 3 মাসের যে আমদানি করবেন, সেই আমদানি করার ক্ষমতা এখন আর বাংলাদেশের নেই। এখন প্রধানমন্ত্রী আমাদের ক্ষুধা নিবৃত্তির জন্য, আমাদের অনাহার, আজকে সাধারণ মানুষের এই ক্ষুধা অনাহার এইটা মেটানোর জন্য আপনার পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলেই বোধহয় পেট ভরে যাবে, ফ্লাইওভারের দিকে থাকলেই বোধহয় পেট ভরে যাবে, এইটা প্রধানমন্ত্রী মনে করেন। কারণ উনি খাদ্য কিনবেন কি দিয়ে? উনি খাদ্য পণ্য কিনবেন কিভাবে? ডলার তো তলানির মধ্যে। কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন, তাহলে সাইফুল আলম নীরবের মতো কারাগারে থাকতে হবে। দেশের মানুষ প্রতিবাদ করলে, কথা বললে, তার ঠিকানা, তার একমাত্র ঠিকানা কারাগার। আর পার্শ্ববর্তী দেশের কোন আবদারি মাটিতে পড়ে না। প্রত্যেকটি আবদারি পূরণ করতে হয় শেখ হাসিনাকে। প্রত্যেকটা আবদার। সীমান্ত চুক্তি প্রোটোকল করেছেন, কিন্তু প্রতিদিন আমাদের লোক মারা যায়। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ দূরে থাক, একটু মাথা উঁচু করে কথাও বলতে পারেন। কি পেয়েছেন আপনি প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে? এত জানু কেন? আপনার সীমান্ত চুক্তি করার পরে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে পাখির মতো। প্রতিদিন মৃত্যুর খবর, প্রতিদিন বাংলাদেশিদের নিহত হওয়ার খবর বিএসএফ এর দ্বারা। কিন্তু সব দিয়ে দিলেন, কিন্তু যেটা ন্যায্য পাওয়ার, সেই তিস্তার পানি পেলেন না, সেই গঙ্গার পানি পাওয়া গেল না। সবচেয়ে বড় ব্যাপার দেখুন কি পেয়েছেন শেখ হাসিনা। ব্রিক্স নাম, ব্রিক্স ভারত, রাশিয়া, চীন মিলে একটা অর্গানাইজেশন। সেইখানে ইন্ডিয়া বাংলাদেশের জন্য জোরালো ভাবে কোনো কথাই বলেনি। বাংলাদেশ বাদ পড়ে গেছে ব্রিক্স থেকে। এবং এটাও মানুষ মনে করে ভারত যদি চাইতো বাংলাদেশ সেই ব্রিক্সের সদস্য হতে পারত, কিন্তু হতে পারেনি। এত প্রেম, এত মহব্বত, কিন্তু ওই দিক থেকে কিছু পায় না, ওই দিক থেকে কিছু পান না তারা। শুধু অপমান ছাড়া, শুধু লাঞ্ছনা ছাড়া। আপনি কি পেয়েছেন প্রধানমন্ত্রী? পশ্চিমবাংলা, আসামে অনেক বাংলাদেশি মানুষকে তারা, পশ্চিমবাংলা, আসামে অনেক বাংলাভাষী মানুষকে আজকের বিজেপির সরকারের অনেক কর্তাকর্ত্রীরা বলেছেন এরা হচ্ছে বেআইনি বাংলাদেশী, যারা সেখানে বসবাস করে পশ্চিমবাংলা আসামে। কে বলেছেন? দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি, তার নাম অমিত শাহ। উনি বলেছিলেন এই তো কয়েক বছর আগে, এরা না খেয়ে থাকে, এরা খাবার পায় না, এরা ক্ষুধার যন্ত্রণায় ভারতে প্রবেশ করে। এইবার যদি বিজেপি জিতে, অর্থাৎ গত নির্বাচনের সময়, তাহলে এদের সবাইকে ঘাট ধরে বের করে দেবে। এটা বলেছিলেন পশ্চিম বাংলায়। আবার আসামে কি বলেছেন? সেখানকার বাংলাভাষী মানুষকে বেআইনি বাংলাদেশি চিহ্নিত করে বলেছেন যারা হচ্ছে উই পোকা। এই উই পোকাদেরকে একদিন বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে, এই অমিত শাহ বলেছেন। তো আপনার লজ্জা হয় না প্রধানমন্ত্রী?
অবৈধ বাংলাদেশি বলে তাকে উইপুকার সাথে তুলনা করলে বাংলাদেশ অপমানিত হয় না? বাংলাদেশ লাঞ্ছিত হয় না? আপনি প্রতিবাদ করতে পারেন না, গলা তুলে কথা বলতে পারেন না, কিন্তু সাইফুল আলম নীরবরা কারাগারে থাকবে, কারণ ওরা প্রতিবাদ করে আপনার বেআইনি কর্মকাণ্ড, আপনার গণতন্ত্রহীনতা, আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না দেওয়া। এই কারণে আজকে সাইফুল আলম নীরবরা কারাগারে। আর যারা আমাদেরকে প্রতিনিয়ত অপমান করছে, আমাদেরকে উইপুকার সাথে তুলনা করছে, আমাদেরকে ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত কি ক্ষুধার্ত নয় ওটা আমাদের ব্যাপার। কোন লোক গেছে ভারতের কাছে হাত চাইতে, অথচ অপমানজনক কথাবার্তা বলছেন বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে। শেখ হাসিনা নিশ্চয়, কারণ শেখ হাসিনা একটি দাবি সরকার, ও অবাধ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়, ও জনগণের ভোটারদের ভোটকে ভয় পায়, তাই তাকে একটা শক্ত খুঁটির সাথে বেঁধে থাকতে হয়। সেই শক্ত খুঁটি মনে করেন যে পার্শ্ববর্তী দেশ, আর এই শক্ত খুঁটি মনে করে তিনি বাংলাদেশের মানুষকে ত্যায্য করেছেন, তিনি ভোটারদেরকে